تعالي ماما لا تخافي ايش الكذب معي لا تخافي চালচলন কথাবার্তা ও পোশাক দেখলে বোঝা যায় তিনি একজন আরব দেশের বাসিন্দা। বাক প্রতিবন্ধীর মুখে তিনি আঙুল ঢুকিয়ে কোরআন তিলাওয়াত করছেন, সঙ্গে সঙ্গে মুখে কথা ফুটছে। বধিরের কানের কাছে কোরআন তিলাওয়াত করতেই সে শুনতে পাচ্ছে। অসুস্থ কারো মাথায় হাত রেখে কোরআন তিলাওয়াত করতেই সুস্থ হয়ে যাচ্ছে। যে ব্যক্তি এই বিস্ময়কর কাণ্ড ঘটাচ্ছেন তার নাম মালা আলী কুর্দিস্তানি। তার এসব কর্মকাণ্ডের ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি তাকে নিয়ে নতুন করে আলোচনা উঠেছে। সত্যি কি তিনি আধ্যাত্মিক কোনো ক্ষমতা রাখেন যার মাধ্যমে মানুষকে সুস্থ করে তোলেন? তিনি মূলত ইরাকের কুর্দিস্তানের বাসিন্দা। নিজের ফেসবুক পেজের নাম দিয়েছেন মালা আলী কুর্দিস্তানি। এই নামে তিনি অধিক পরিচিত। তবে পেজের ইন্ট্রোতে লেখা, আমার নাম ডক্টর আলী মাহমুদ হাসান, আমি 28 বছর ধরে ভেষণ চিকিৎসার বিশেষজ্ঞ। ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা 58 লাখেরও বেশি। ভার্চুয়াল দুনিয়ার বাইরেও বাস্তব জগতেও তার হাজার হাজার অনুসারী রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিতর্কের মুখেও রয়েছেন তিনি, কারণ তার প্রকাশিত ভিডিওগুলোতে দাবি করা হয় তিনি কোরআনের আয়াত ব্যবহার করে অসুস্থ, জিনে আক্রান্ত এবং অক্ষম মানুষদের সুস্থ করে তোলেন। যখন কুর্দিস্তানে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয় এবং সাজার সম্ভাবনা তৈরি হয়, তখন তিনি সৌদি আরবে পাড়ি জমান। তবে সেখানে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সৌদি পুলিশ তাকে আটক করে। কিছুদিন পর মুক্তি পেলে 2021 সালের নভেম্বরে মালা আলী পাকিস্তানে পাড়ি জমান। আপাতত তিনি পাকিস্তানে থাকছেন। তিনি দেশটির যেখানেই যাচ্ছেন সেখানেই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন। শুধু সাধারণ মানুষই নন, পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং বেশ কয়েকজন ধর্মীয় নেতাও তার সঙ্গে সাক্ষাৎ করেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তার সঙ্গে কোলাকুলি করেন এবং খুবই হৃদ্যতার সঙ্গে বৈঠক করেন। দেশটির জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার মালা আলীকে পাকিস্তানে টুপি পরিয়ে স্বাগত জানান। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।